ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে যে পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওটি অত্যন্ত জরুরি একটি ভিডিও, সবার প্রয়োজন। এই মন্ত্রটি আমাদের অনেকেরই সবার জেনে রাখা প্রয়োজন। কখন কার প্রয়োজন হয় কেউ জানি না। কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, আমাদের সমাজে অনেক কিছু দুশ্চরিত্রা পুরুষ লোক আছে, যার ঘরে স্ত্রী আছে, তারপরও সে বাইরে বিভিন্ন ধরনের অবহিত কাজ করে বেড়ায়, বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করে দেয় বিভিন্নভাবে, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সতীত্ব নষ্ট করে দেয়, বিয়ে করে না। হ্যাঁ, আপনি বিয়ে করেন, আপনার কাউকে ভালো লাগলো তাকে আপনি বিয়ে করেন, স্ত্রীর মর্যাদা দেন, আপনার ঘরে নিয়ে আসতে পারেন, কিন্তু সেটা না করে বিভিন্ন জায়গায় প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে মেয়ের সতীত্ব নষ্ট করে। কিন্তু এটা ঠিক না। মা বোন সবারই আছে, আপনার মা বোন আছে, আমারও মা বোন আছে, আপনার মেয়ে আছে, আমারও মেয়ে আছে, সেদিকে লক্ষ্য করে চলেন। আপনি বিয়ে করে ফেলেন ভালো লাগলে, কিন্তু আপনি তার জীবনটা নষ্ট করতে পারেন না, সে অধিকার আপনার নেই। তো যারা এই দুশ্চরিত্রা, যারা এরকম মেয়েদের জীবন নষ্ট করে, জীবন নিয়ে ছিনিবিনি খেলে, এখানে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম করে, সে অনেক শক্তিশালী ক্ষমতাশালী লোক, তার সাথে কেউ কথায় পারে না, সে এভাবেই করে দুশ্চরিত্র। তার চরিত্র এরকম নষ্ট, নোংরা। এরকম অনেক দস্যু এবং অসুরেরা আছে আমাদের পৃথিবীতে, অভাব নেই। তার সাথে আপনি কথা বলতে গেলে আপনাকে অত্যাচার করবে, আঘাত করবে, আপনাকে নির্যাতন করবে। সেই ক্ষেত্রে কি করবেন আপনি তার পুরুষ অঙ্গ, যে পুরুষ অঙ্গটা, সেটাকে বাদ করে ফেলবেন এই মন্ত্র শক্তি দিয়ে। আজকের বলা মন্ত্র শক্তি যদি আপনি প্রয়োগ করেন তার উপরে, তার পুরুষ অঙ্গ আর কোনোদিন দাঁড়াবে না, পুরুষ লিঙ্গ আর কোনোদিন কাজ করবে না, চিরদিনের জন্য পুরুষ লিঙ্গ নষ্ট হয়ে যাবে। এত পাওয়ারফুল এই মন্ত্র, আপনি পাঠ করবেন, দেখবেন এই অপয়া, অবহিত, নষ্ট, নোংরা পুরুষের পুরুষত্ব বাদ করলে তা আপনি কোনো পাপ হবে না। তো আজকের বলা এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতন প্রয়োগ করবেন, তাহলে আরও এই দস্যু কোনো মা বোনের ইজ্জত নষ্ট করতে পারবে না। তার সাথে আপনার তর্ক বিতর্কেরও প্রয়োজন হবে না, শুধু আমার বলার নিয়ম মতন আপনি কাজ করবেন। তো বন্ধুরা, কোন নিয়মে কাজ করবেন আমি সেই নিয়মটি বলে দিব, মন্ত্রটিও কণ্ঠস্থ বলে দিব, এবং কি মন্ত্রটি ভিডিও শেষও আপনারা পেয়ে যাবেন। তো এই মন্ত্রটি সব কিছু নিয়ম বলার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে লাইক দিয়ে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকে আরেকটা কথা বলতে গিয়েছিলাম বলতে, আজকে পূর্ণিমা, এত সুন্দর পূর্ণিমা, আজকে রাখি পূর্ণিমা। এই পূর্ণিমায় আপনারা যাদের তন্ত্রমন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে যারা মুখস্থ করার লিখে রেখেছেন ডায়েরিতে, তাদের প্রত্যেকটা মন্ত্র যে নিয়ম বলা আছে, যেটা উত্তর দিকে ফিরে জপ করতে বলা আছে, সেটা উত্তর দিকে ফিরে 3 বার পাঠ করে মন্ত্রটা মুখস্থ করে নেন। মন্ত্র শক্তি বেড়ে যাবে দ্বিগুণ। এটা পশ্চিম দিকে বলা আছে, পশ্চিম দিকে মুখ করে আগরবাতি মোমের বাতির সামনে জ্বালিয়ে মুখস্থ করে নেন 3 বার, মাত্র 3 বার পাঠ করবেন, শক্তি বেড়ে যাবে মন্ত্রের অন্যরকম। তো যাই বলতেছিলাম, ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না, সঠিক নিয়ম দেখে সঠিক নিয়ম মতন কাজ করবেন, আপনারা ফল পাবেন। আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়িয়ে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, নিজ দায়িত্বে করিবেন সব কিছু। তো বন্ধুরা, আজকের যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছে, ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, তো সকল নিয়ম আমি বলে দেব। নিয়ম বলে দেওয়ার আগে সকল বন্ধুদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করি, দেখেন আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, এটার আমি যেহেতু আমার চ্যানেল আপনাদের জন্য দিই, এটার গুরু আমি, গুরু ছাড়া কোনো কাজ কিন্তু হয় না। তো আমি যেহেতু গুরু, আমার চ্যানেল থেকে এই তন্ত্রমন্ত্র নিয়ে আপনাদের কাজ করতে হলে আমার পারমিশন লাগবে। আমার পারমিশন আপনি কিন্তু তখনই পাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে চ্যানেলে একটি লাইক না দিলে আপনি আমার পারমিশন পাবেন না। আপনি যদি আমার কাছে ফোন করেন, ফোন করে পারমিশন নেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, তাহলে পারমিশনে কোনো কাজ হবে না, বলে দিলাম। তো বন্ধুরা, মন্ত্রটি বলে দিচ্ছি, মন্ত্রটি আগে শুনে নেন। মন্ত্রটি হলো, শিরচ্ছেদ গুরুর নাম, হলনার চন্দ্র হরণ করিলাম আমি, নেও গুরু প্রাণসত্তা, গুরু তোমার নাম। এই যে
এতটুকুই মন্ত্রটি, মাত্র এতটুকুই। এই মন্ত্রটি আপনারা পশ্চিম দিকে মুখ করে বসে, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজের শরীর পবিত্র করে পবিত্র আসনে বসে এই মন্ত্রটি বিসমিল্লাহ সহকারে, আগে বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদ বলা শুরু করবেন। আবার একটু বলে দিচ্ছি আরও একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। শিরুচ্ছেদ গুরুর নাম, ফলনার চন্দ্র হরণ করিলাম আমি, নেও গুরু প্রাণসত্তা, তোমার গুরু তোমার নাম। এই যে মন্ত্রটি, এই দুটো মন্ত্রটি ছিল। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, তারপরে আপনি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। এই যে বলেছি দুশ্চরিত্রা, সেই দুশ্চরিত্রা আপনি কিভাবে প্রয়োগ করবেন, খুব সহজে প্রয়োগ করবেন। এই দুশ্চরিত্রা লোক যারা সতীত্ব নষ্ট করে, মা বোনের জোর জুলুম করে তাদের উপরে, সেই দুশ্চরিত্রা লোক আপনি শুধু সে যেখানে বসবে বা যেখানে দেখেন তার কাছে আপনি যাবেন, যেটা বুঝতে সে পারবে না তার কাছ থেকে কিছুদিনের জন্য আপনার একটু মিশতে হবে। কতক্ষণের জন্য? অল্প সময়ের জন্য বলে দিচ্ছি। ওই দুশ্চরিত্রা লোক যেখানে থাকুক না কেন আপনি ওখানে যাবেন, গিয়ে ওই দুশ্চরিত্রা লোকের মাথা থেকে মনে রাখবেন, এই মাথা তালু থেকে লক্ষ্য করে আপনি তাকাবেন তার দিকে, মাথা থেকে লক্ষ্য করে নাভি পর্যন্ত তাকাবেন, নাভির নিচ পর্যন্ত। তার মানে নাভির নিচ বলতে মনে করেন যে পুরুষ অঙ্গ থাকে, মাঝে কোমর পর্যন্ত তাকাবেন। তাকিয়ে এইভাবে লক্ষ্য করবেন, তাকিবেন, দূর থেকে তাকাবেন, তাকিয়ে মনে মনে এই মন্ত্রটি আপনি কয়বার পাঠ করবেন? মাত্র 3 বার পাঠ করবেন। মনে মনে মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর 3 বার পাঠ করবেন আপনার যে ডোক, আপনি 3 বার মন্ত্রটি পাঠ করে এরকম করে আপনি ঢোক গেলে ফেলবেন। ঠিক আছে? এই মন্ত্রটি আপনার এইভাবে যদি মাত্র এই মন্ত্রটি যদি আমার বলা এই যে নিয়ম মতন আপনি একবার প্রয়োগ করতে পারেন, কাজ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন 3 দিন করার, চিরজীবনের জন্য বাদ হয়ে যাবে পুরুষ অঙ্গ, আর কাজ করবে না পুরুষ অঙ্গ, আর কারো ইজ্জত নষ্ট করতে পারবে না দুশ্চরিত্রা। এটা মা বোনেরা প্রয়োগ করতে পারবেন, পুরুষ ভাইরাও প্রয়োগ করতে পারবেন। আমার অনুমতি সবার জন্য থাকবে। শুধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে লাইক দিয়ে দিবেন, তাহলে আমার অনুমতি পেয়ে যাবেন সবাই। তো বলে দিলাম, প্রয়োগ করবেন। তবে মন্ত্র বৃহস্পতিবার আর রবিবার মুখস্থ করবেন না। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।